আমি আজ আপনাদের কুমড়ো রান্না করে দেখাবো। কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি আসবো। কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। খোসাটাও বাদ দিইনি, মাঝের অংশটাও বাদ দিইনি। খুব কম তেল মশলা দিয়ে আমি এটা রান্না করে দেখাবো। এখানে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আর এখানে নিয়েছি আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা চেরা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার দেব সর্ষের তেল। ফোড়নে দেব তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই সময় আমি কুমড়োটা দিয়ে দেবো এর মধ্যে। কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এই সময় আমি নুন দিয়ে দেবো কুমড়োর মধ্যে, পরিমাণ মতো দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। কুমড়োর থেকে জল বেরোতে শুরু করেছে, এই সময় আমি আদা আর জিরে বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে নেব। এই রান্নাটা খেতে সুস্বাদু হয়। আমি মিশিয়ে নিয়েছি, এরপর আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। একবার বানিয়ে দেখবেন আমি যেরকম করে বানাচ্ছি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, বেশি টাইম লাগে না। এবার আমি সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে। ঢাকাটা দিয়ে নিব। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এই সবজিটা কিন্তু জল জল থাকবে একটু। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি উপর থেকে একটু চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল, যারা পছন্দ করেন না তারা দেবেন না। আমি একটু দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে কুমড়োর সবজি। আমি নামিয়ে নিয়েছি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত সবের সাথেই খেতে পারবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।